মা লক্ষ্মী এলেন। দিনটি কোন দিন? শ্রাবণী পূর্ণিমার দিন, যে দিনটি হচ্ছে রাখি পূর্ণিমার দিন। এই দিনটি মনে রাখার একটা বিশেষ কারণ কি জানেন? শ্রাবণী পূর্ণিমা, অনেকে বলে ঝুলন পূর্ণিমা, অনেকে বলে রাখি পূর্ণিমা। এই দিনে বলরাম দাদার জন্মদিন, আর এই দিনে মা রোহিণী বলরামকে জন্মদিন বলে পায়েস রান্না করে দিয়েছিল, যেতে দেয়নি। সেই সুযোগে কৃষ্ণ ভগবান কালী ও নাগকে কালীয় দমন করেছিলেন, উদ্ধার করেছিলেন। নিতাই গৌর হরি হরি বল। একটা দিন, পূর্ণিমার দিন। আমরা বলি রাখি বন্ধন করেছে কে? না রবীন্দ্রনাথ ঠাকুর। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি কোনো অশ্রদ্ধা নিবেদন করছি না, শুধু জানিয়ে রাখছি, আপনাদের জেনে রাখা উচিত। অনেক দিন আগে, আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে পুরাণের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর 200 বছরের কথা। বলি রাজার কাছে গেলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী প্রথম বলি রাজার কাছে গিয়ে বলি রাজাকে হাতে রাখি বন্ধন করলেন। ভাই 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 ভাই, দাদা 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 করে মা লক্ষ্মী এসে রাখি বন্ধন করলেন। বলি রাজা প্রসন্ন হলেন, বোনকে রক্ষা করবেন তিনি, তাই কথা দিলেন। আর বললেন, আজকে যা চাইবে আমার বোন আমার কাছে আমি তাই দেব। আমাকে দাদা ভাই বলে যখন রাখিটা বেঁধেছে, যা চাইবে তাই দেব। আমার বোনের কি চাই আমার থেকে? বলে বেশি কিছু চাই না, ভগ্নিপথকে চাই। ভগ্নিপথ কোথায় গেল? কে এসে দাঁড়িয়ে গেছেন আমার ঠাকুরজি, হাত জোর করে, এইদিকে আমি সেই। বলি রাজার কাছ থেকে চালাকি করে মা লক্ষ্মী বলল, আমি ভাইফোঁটাতে যেমন চাই না, কি চাই? রাখিটা বেঁধে ভাইফোঁটাতে যেমন চাই, তেমনি রাখি বন্ধনেও দেখবেন রাখিটা বাঁধার পর বোন কিছু চাই। কি চাই? ওই যে দরজায় দাঁড়িয়ে আছে যে, তাকে নিয়ে মা লক্ষ্মী আবার পুনরায় ফিরে এলেন আনন্দের ধামে। রাধে রাধে। ভগবান শিশুপালকে যেদিন বধ করেছিলেন, ভগবানের শিশুপাল বধ করার পর সেই চক্র এসে ভগবানের আঙ্গুলে একটু কেটে দিয়েছিলেন। সুদর্শন চক্র এসে ভগবানের আঙ্গুলে ব্যথা দিয়েছিলেন, রক্ত পড়েছিল ভগবানের। সেখানে দাঁড়িয়েছিল কুন্তী, দাঁড়িয়েছিল দ্রৌপদী, দাঁড়িয়েছিল সুভদ্রা আর কুন্তী ভাবছে কোথায় বসন আছে দেখি, কৃষ্ণের একটু আঙুলটা বাঁধি। কিন্তু দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল। দ্রৌপদীকে রক্ষা করার প্রতিজ্ঞা ভগবান শ্রীকৃষ্ণ করেছিল। তাহলে চিন্তা করুন, এই যে বন্ধন দিয়ে ভগবানকে বাঁধা, এটা রাখি বন্ধন রূপে অনেক দিন আগে থেকে শুরু হয়ে আসছে। আমরা শুধু ভাবছি রাখি বন্ধন নাকি 200 বছরের অনুষ্ঠান। রাধে। তাহলে ভক্ত যদি চতুর হয়, চাতুরালি করে সে ভগবানকে বাঁধতে পারে, এমন চাতুরালি করা উচিত বলি রাজার মতো। আর আমরা তো মূর্খের মতো চালাকি করি। সারা দিন চলে যায়, দিনান্তে একবার তাকে কৃতজ্ঞতা জানাই না, একবার হরিও বলি না, কৃষ্ণও বলি না, একবার শিব বলি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। আমরা সব জেনেও অন্ধ, তাই জ্ঞানন্দ কলির জীবকে পথ দেখালেন চৈতন্য মহাপ্রভু। রাধে রাধে। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি। তাই হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমারি রে, হে রাধা মোহন কহে না হলো আমারি রে, হে রাধা মোহন কহে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। আমি কীর্তনের প্রথমেই গৌরাঙ্গের কথা বলতে গিয়ে একটা কথা বলেছি যে অহংকার মানুষের সর্বনাশ আনে। এই অহংকার নিয়েই হবে আজকের কীর্তন।
এই অহংকারের বশে বৈষ্ণব অপরাধ করেছিলেন। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, হরি বল। হ্যাঁ, বৈষ্ণবের চরণ পেলে হরি ভজন হয়। আর সেই বৈষ্ণবের চরণে যদি কেউ করে অপরাধ, তার কি শাস্তি হয় তা নিয়েই আজকের কীর্তন। আজকের কীর্তনের বিষয়ের নাম অপরাধ ভঞ্জন লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি ভাবছিলাম আজ শিবের কীর্তনই গাইব, শুধু সব শিব নিয়ে, শিবের দক্ষ যজ্ঞ ভেবেছিলাম করব, কিন্তু গত বছর দক্ষ যজ্ঞ এখানে হয়েছে, তাই আমি ওই বিষয় রাখছি না। শিবের কথা লীলার মধ্যে থাকবে, কারণ আমাদের এখানে সকলকে একত্রিত করার যিনি, তিনি তো আমার বসেই আছেন, মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার আঙিনায় এসে তার কথা বলবো না, এটা হয় না। তাই শিবের কথা থাকবে। আজকে শিব যেহেতু বৈষ্ণব শ্রেষ্ঠ, আজকে বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি ফল হয় সেটি আমরা লীলার মধ্যে আশ্রয় করব। চলো সবাই মিলে একটু ভজন গান গাইতে গাইতে, রাধা নাম করতে করতে, কৃষ্ণ চরণে মনে রেখে আজকে লীলা কথা শুনি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम। तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले प्यारी प्यारी नाम तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले हरि हरि ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा रानी की सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले हरि बोल। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम,
तेरा जीवन बन जाएगा। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा की श्याम मंच पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा की श्याम अधूरे, राधा नहीं श्याम पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन ना कभी छूटे। साक्षी देखी ये बंधुरी, ये प्रेम नहीं मधुरी। जो एक बार गाया राधा रानी की कृपा से, जो एक बार राधा जी का नाम ले ले, वो तो पार हो जाएगा। जो एक बार आया, वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, क्यों बोले ना, राधे राधे। क्यों बोले ना, क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন, ও শুনতে পাচ্ছে না, বয়স বাড়ছে তো কানে কম শুনছে। हरि हरि बोल। একটু জোরে বলে দিন তো মা, দু হাত তুলে রাধে রাধে, প্রেম সে বলো সবাই মিলে। রাধে রাধে, বলো বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে, রাধে রাধে, বাহু তুলে রাধে সবাই মিলে। राधे बाके बिहारी राधे राधे, गोविंद मंदिर में राधे राधा दामोदर राधे राधे, मुरारी मोहन, राधे राधे, बोलो अष्ट सखी जी। राधे राधे, दान घाट में, राधे राधे, केसी घाट में, राधे राधे, निधवंशी में, राधे राधे, बरसाने में, राधे राधे, जावट ग्राम में, राधे राधे, बोलो रावण धाम में, राधे राधे, नंदगांव में, राधे राधे, बोलो गोकुल धाम में। राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, केसी घाट में, राधे राधे, वंशी वट में, राधे राधे, चांदी मंदिर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, पिछड़ी का नोटा, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले। राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, बोलो श्याम मिला दे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। बोलिए राधा रानी की। तू ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ओ तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। ओ तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। সবাই বলো রাধা রানী की, श्याम सुंदर की, जय। वृंदावन धाम की, निज निज गुरु महाराज की, বরুণ বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি। আমি আপনাদের সকলের কাছে একটু হাত জোড় করব, একটু প্রার্থনা করব, কি বলুন তো? আপনাদের সকলের আজকে সমাবেশ হয়েছে পুণ্য তীর্থে এলে, হরি বল, ঋণী থাকতে নাই। আমরা ভিড় করি যেখানে ফ্রি, দেখবেন মহাপ্রসাদ বিতরণ হবে, লাইনটা কত বড় দেখবেন।
সেবা দেওয়া হচ্ছে কোথাও, সেখানে বড় ভিড় করি, কিন্তু মনে রাখতে হবে যেখানেই প্রসাদ পান, প্রসাদ পেয়ে কখনো সামর্থ্য থাকলে ফাঁকা হাতে ঘর আসবেন না, বরং মূল্যের যা দাম তার 5 গুণ 10 গুণ দিয়ে আসবেন। কারণ আপনার সামর্থ্য আছে, অন্য একজনের সামর্থ্য নাই, সে ভিখারি, আপনার দেওয়াতে যদি সেও একটু প্রসাদ পায় তাহলে জানবেন আপনার জন্য পুণ্যটা তোলা থাকে। এখানে পুণ্যতীর্থে এখানে এসেছেন, কখনো ঋণী থাকবেন না, ঋণ নিয়ে কখনো থাকতে নাই। যাদের সামর্থ্য আছে এখানে এই মহৎ আয়োজন, কি ভাবছেন সেবা ক রকমের হয়? সেবা ক রকমের? ভক্তকে দুমুঠো খাওয়ালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের আয়োজন করলে আমার ভগবানের সেবা হয়। তাহলে এখানে সেবার আয়োজন হয়েছে মা, ভগবানের সেবার আয়োজন। আপনারা এসেছেন, সবাই প্রসাদ পাবেন, শুধু মুখটা খুলে হাঁ করে খাওয়াটা সেবা নয়, কেউ বদনে কেউ শ্রবণে সবাই প্রসাদ পাচ্ছেন। তারপরে তো আবার আমার মহাদেবের প্রসাদের ব্যবস্থাও আছে, আপনারা পাচ্ছেন। কেউ ঋণী থাকবেন না, আঁচল পাততে আমি বলবো আমার কমিটির বাবাদের দাদাদের ভিক্ষার আঁচল পেতে আপনাদের কাছে যাবে। আপনারা এমন যদি সামর্থ্য থাকে, যার নাই তার জন্য আমি বলছি না, যার সামর্থ্য আছে সে দেখবেন যেন আপনার এই দেওয়া ধনে এটা কোনো অকাজে কুকাজে লাগছে না, যেটুকু দেবেন পুরোটাই সেবাই লাগবে। আপনার সামর্থ্য আছে, আপনার এই দেওয়াতে আরো 10 জন যারা সামর্থ্যহীন তারাও কিন্তু একটু সেবার সুযোগ পাবে। তাই আপনার সামর্থ্য আছে, প্রভু যদি দিয়ে থাকেন আপনাকে, কারোর ঋণ আমার ঠাকুরজি রাখেন না, তাই আপনার সামর্থ্য আছে আপনি অবশ্যই একটু তুলে দিন। ভিক্ষার আঁচল, ভিক্ষার থালা নিয়ে আমি বলবো আপনাদের কাছে যেতে, যার যতটুকু সামর্থ্য থাকবে আপনারা প্রাণ ভরে দান করুন, যেটুকুই দেবেন সব তোলা থাকবে। সবাই ফাঁকি দিলেও প্রভুজি কোনোদিন ফাঁকি দেন না। আপনারা প্রাণ ভরে দান করুন, এমন কিছু দেবেন, এটুকু বলে রাখি, দিতে হবে মানে 16 আনা 2 টাকা 3 টাকা দিয়ে দেবেন না, আপনার অনেক সামর্থ্য আছে, এমন দেবেন যেন সত্যিকারের সেবাই একটু লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বল। রাধে। বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা, হরি বল। আপনারা যদি এখান থেকে সোজা যান, রাস্তাটা ধরিয়ে দিই কোথায় যেতে হবে। না না, আমি যে কথা বলবো সত্য যুগের কথা নয়, যেটা আপনারা মেলাতে পারবেন না, কাহিনী মনে হবে না, গল্প মনে হবে না, যা বলবো বাস্তব সত্য কথা বলবো। বেশি দিনকার নয়, আজ থেকে 550 বছর আগেকার ঘটনা। এখান থেকে সোজা যাবেন, আপনি হাওড়া ব্রিজ দিয়েই যান বা হুগলি সেতু হয়ে যান, 2 নম্বর হুগলি সেতু মানে বিদ্যাসাগর সেতু হয়ে যান, আপনি যাবেন ডানকুনি, ডানকুনি থেকে সোজা চলে যাবেন, যেটা আগেকার জিটি রোড, এখন তো দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেটা আলাদা, আগেকার যেটা জিটি রোড সেটা ধরে ডানকুনি থেকে চলে যাবেন কল্যাণী, মগরা হয়ে কল্যাণী, কল্যাণী পার করেই কল্যাণী থেকে 10 কিলোমিটারের মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দিরের নাম অপরাধ ভঞ্জন মন্দির। জায়গাটা কোথায়? কুলিয়াপাট। কল্যাণী থেকে 10 কিলোমিটার দূরে জায়গাটির নাম হচ্ছে কুলিয়াপাট। সেখানে অপরাধ ভঞ্জন মন্দির আছে, যেখানে বৈষ্ণব অপরাধী উদ্ধার পেয়েছিলেন। সেখানে জলে স্নান করে আর মহাপ্রভুর কৃপা পেয়ে আমাদেরও বড় সৌভাগ্য হয়েছে আপনাদের সকলের কৃপায় সেখানে যাওয়া এবং সেই জল একটু মাথায় ঠেকানোর। আপনাদেরও আমি জায়গাটার সন্ধান বলে দিলাম, জায়গাটা বলে দিলাম। কল্যাণী থেকে হরিণঘাটা রাস্তায় 10 কিলোমিটার গিয়ে কুলিয়াপাট, সেখানে অপরাধ ভঞ্জন মন্দির দর্শন করে আসবেন। যে কথা আজকে শুনবেন সেই কথাটা ওখানে গিয়ে একটু জল মাথায় ঠেকিয়ে মহাপ্রভুর চরণে প্রণাম করে আপনারা পরিপূর্ণ করবেন সেই আস্বাদন। এখানে শুনবেন আর ওখানে গিয়ে আস্বাদন পরিপূর্ণ করবেন। সেই অপরাধ ভঞ্জন মন্দিরে বৈষ্ণব অপরাধীর উদ্ধার লীলায় আজকে আমরা আস্বাদন করছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু কীর্তন করেন। কি কীর্তন? অন্তরঙ্গ আর বহিরঙ্গ 2 রকমের ভক্ত। এক হচ্ছে খেটে খাওয়া মানুষ, সাধারণ ভক্ত, তাদেরকে গোপন কথা, লীলারস, তত্ত্ব তাদের সঙ্গে আলোচনা করতেন না। কাদের সঙ্গে করতেন? হরিনাম সবার জন্য, যারা বেশি কিছু বোঝে না, বোঝার দরকারও নাই, হরিনাম করো, প্রেম দিয়ে হরিনাম করো।
কিন্তু যারা তত্ত্ব সন্ধান করে তাদের সঙ্গে তত্ত্ব আলোচনা করতেন, তারা হচ্ছে ভগবানের, আমার চৈতন্য মহাপ্রভুর কাছের ভক্ত। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন, সারাদিন ভক্তদের নিয়ে কীর্তন করেছে। ভজনা জপনা লহনা মধুনা, ভজনা জপনা লহুনা মধুরনা, ভজনা জপনা লহনা মধুর না, ভজনা জপনা লহুনা মধুরনা। সবাই বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনাম। দুটি বাহু তুলে হরিনা, ভজনা জপনা লহুনা মধুরনা, ভজনা জপনা লহনা মধুর না, ভজনা জপনা লহুনা মধুরনা। ভবে এসেছো একা, ভবে এসেছো একা, ভবে এসেছো একা, যেতে হবে একা, যাবে হরিনাম। এসেছো একা, রাধে। যেতে হবে একা, যাবে হরিনা। একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, কেউ কারণ নয় বলো হরিনাম। একেবারে ভেবে দেখো, কেউ কারণ বলো হরিনা, ভজনা জপনা লহুনা অবিনা, ভজনা জপনা লহনা হরিনা, ভজনা জপনা মধুরনা অবিনা। হরিনাম করে সারাদিন ভক্তদের নিয়ে, আর রাত যখন বেড়ে যায় ভগবান গোপন কথা, তত্ত্ব কথা, তথ্য কথা। এই যে সব ভক্ত এসেছে, এখানে সব রসের ভক্ত আছে মা। কেউ কথা শুনতে ভালোবাসে, কেউ গান ভালোবাসে, কেউ একটু নাচ গান ভালোবাসে, কেউ আবার গোপন কথা, রসের কথা, তত্ত্ব কথা, তথ্য কথা শুনতে ভালোবাসে। চৈতন্য মহাপ্রভু ভালো করে জানতেন খেটে খাওয়া মানুষ সর্বসাধারণ, এদের সবাইকে হরিনাম দিয়ে এক করো, এদেরকে প্রেম দাও, তাই সবাইকে দিতেন। আর রাত যখন বেড়ে যেত, শ্রীবাস প্রিয় ভক্ত তার ঘরের আঙিনায় দরজাটা বন্ধ করে চৈতন্য মহাপ্রভু কিছু অন্তরঙ্গ ভক্ত, আপন গোপন কথা না হবে যথাতথা। কি গোপন কথা যাত্রার সঙ্গে যখন তখন বলতে পারেন, কি বলা যায় না। হরি বল। বলা যায় কাকে? যে অন্তরঙ্গ, যে গোপনের মর্ম জানে তার সামনে, নাকি মা? কে? সকলকে বলা যায় না। রাধে। চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন কি? রস আস্বাদন। হরি বল।
কৃষ্ণ নাম করে আমরা সবাই আনন্দ পাই, কিন্তু কৃষ্ণ নামের তত্ত্ব বুঝবে কারা? যারা এখানে তত্ত্ব বা তথ্য গ্রহণ করতে এসেছে তারা। কৃষ্ণ নাম যদি প্রথমেই লিখি কয়েরই মূর্ধন্যস্বয়ে নয়, তাই তো? তাহলে কি নাই কৃষ্ণ নামে? কৃষ্ণ নাম আকর্ষণ করে সবকিছুকে, এমনি এমনি কি নাই কৃষ্ণ নামে? ওই জন্য বলে কৃষ্ণ বলো। মহাপ্রভুর মুখে একটা কথা থাকতো, কৃষ্ণ বলো। কেন? প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। সবকিছু আছে কৃষ্ণ নামের মধ্যে। আবার কৃষ্ণকে শক্তি প্রদান করেন যিনি, তিনি কোনো সাধারণ নায়িকা নন, তিনি হচ্ছেন আহ্লাদিনী রাধারানী। 1 টাকার কয়েন এপিট ওপিট আলাদা, কিন্তু এপিট ওপিট মিলেই কিন্তু 1 টাকা। মাঝখান থেকে কেটে আপনি ভাগ করুন তো 50 পয়সা 50 পয়সা, কোনো মূল্য নাই। ভগবানের রসের রূপ কৃষ্ণ, ভগবানের ভাবের রূপ রাধা। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। আলাদা নয়, কারণ রাধা নামটা লিখতে গেলে রয়াকার ধয়াকার রাধা, একটা বয়াকার বয়াকার হয় বাবা, প্রথম বয়ের নিচে বিন্দু দিলাম, বটা র হলো, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী দিলাম, বটা ধ হলো, রয়াকার ধয়াকার রাধা হলো। তাহলে দুটি একটা বয়ে 3টে দাগ, দুটি বয়ে 3 দিন 6 দাগ। তাহলে কি আছে রাধা নামে? ভগবান যে 6টি গুণের অধিকারী, স্বরৈশ্বর্য, সেই স্বরৈশ্বর্য 6 স্থানে যার আছে বিদ্যমান। তো বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা, নিতাই গৌর হরি হরি। তাহলে এই যে রাধা কৃষ্ণ অভিন্ন সত্তা, যাহাতে বিদ্যমান, তিনি হচ্ছেন চৈতন্য ভগবান, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যে অভক্ত সে মানে না, কিন্তু ভক্ত ভক্তির নয়নে চৈতন্যকেই জানে, যিনি সচল জগন্নাথ। পুরীতে আছে অচল জগন্নাথ, তিনি মাঝে মাঝে সচল হন যখন যাত্রাপথে ভক্তের কাছে আসেন তখন। কিন্তু পুরী ধামে রাস্তায় সচল জগন্নাথ দেখেছে ভক্তরা, তার নাম চৈতন্য মহাপ্রভু। শিবাস ভক্তের ঘরে দরজাটি বন্ধ করে আর কপাটে দিয়া কীর্তন করে। প্রভু পরম যতনে কপাল দিয়া কীর্তন করে। প্রভু পরময়া বেশে কীর্তন করছেন। কি কীর্তন? এতক্ষণ ছিল ভজনাম জপনাম, কিন্তু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে কি কীর্তন করছেন জানেন? রসের কথা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ভজন হবে ঊর্ধ্বগামী, মুখে হরি হরি বলবো, আর এদিকে আমার এদিকে আমার ভজন নিম্নগামী হবে, তাহলে লাভ নাই। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মরকচায় ওঠা। আমার কথা বুঝবে তারা, হাড়িটি পাকা হয়েছে যাদের তারা, আর যাদের হাড়ি এখনো কাঁচা মা, তারা বুঝতে পারবে না। তারা ভাববে কি কথা কয়। জানতে গেলে গুরুর ঘরে যেতে হয়, করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি, রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। আমাদের দুটি বৈরাগ্য খুব জানেন তো, একটা হচ্ছে মর্কট বৈরাগ্য, আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য।
শ্মশান বৈরাগ্য, মানুষ যতক্ষণ শ্মশানে দাঁড়ায় আর আগুনে মানুষকে পুড়তে দেখে, কি আশ্চর্য পদ বলি কারে, কি আশ্চর্য কি বিষয় পদ বলি কারে, কোন জন সুখী হয় এ ভব সংসারে। শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আরেকজন চলে যাচ্ছে, পুড়ছে, চিতাতে সব শেষ, তবুও ঘরে এসে আবার ভাবি বেটার কাছে 2000 টাকা পেতাম, এখনো দেয় নাই। মানে কি, আমি বোধহয় পার পেয়ে যাব, এটাই হচ্ছে আশ্চর্য। একজনকে যেতে দেখছি, তবু আমরা এমন করে সবকিছু আঁকড়ে ধরে আছি, ভাবছি আমি বোধহয় পার পেয়ে যাব, আমার বুঝি মরণ হবে না। রাধে রাধে। শ্মশানে মানুষ দাঁড়ায় আর কিছুক্ষণের জন্য ভাবে, আহারে সব তো পুড়ে শেষ, কি হবে এত হিংসা, কি হবে এত শত্রুতা করে। কিন্তু যেই ঘরটিতে আসে 100 টাকার জন্য মারামারি করে। এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আরেকটি বৈরাগ্য আছে, যে বৈরাগ্যটির নাম মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে বানরের বৈরাগ্য। আপনি বাজার থেকে একটা হনুমান কিনে আনুন, বানর, আহা এটা বানর কিনে আনুন, সবাই তো হনুমান হতে পারে না বাবা। বাজার থেকে একটা বানর কিনে আনুন, বানরটিকে আপনি থলি ধরিয়ে দেবেন ট্রেনিং দিয়ে, সবজি বাজার করে এনে দেবে, ঘর মুছতে বলবেন, ঝাঁট দিতে বলবেন, সব কাজ করবে। কতক্ষণ জানেন? যতক্ষণ না বানর একটা বানরই দেখছে। বানর যদি দেখে পাঁচিরে একটা বানরই যাচ্ছে লেজটি তুলে, বানরের হয়ে গেল। এটাকে বলছে মর্কট বৈরাগ্য। সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে অনেকে, কিন্তু তারা এখনো সংযমী নয়, ওই জন্য সাধুর নামটিতেও তারা কলঙ্ক দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার আচরণ শুদ্ধ নয়, আমার মধ্যে সংযম নাই, আমি সাধু নই। মর্কট বৈরাগ্য আর শ্মশান বৈরাগ্য কলির মানুষের অত্যন্ত বেশি। তার জন্য চৈতন্য মহাপ্রভু বলেছে, দরকার নাই আচরণ, তুমি আচরণটি পালন করো, দরকার নাই ভেগধারীর, মানে আভূষণের। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। সংসার ছেড়ে দিলাম, গৃহী মানুষদের 2 চোখের বিষ করে দিলাম, ওরা গৃহী মানুষ, অন্ন খায়, ছি। আরে বাবা, সংসারে সাধুও প্রয়োজন, গৃহও প্রয়োজন, বৈরাগীও প্রয়োজন, গৃহীও প্রয়োজন। বিষয়ের বাইরে কেউ নয়। সাধু যদি মনে করে আমি সংসার ছেড়ে দিয়েছি, আমি সন্ন্যাসী, আমার তো কিছু দরকার নাই, আমি গাছের তলায় থাকি, পড়ার জন্য একটা বসন আর খাবার জন্য 2 মুঠো অন্ন একজন সন্ন্যাসীরও প্রয়োজন হয়। সেটা পাবে কোথায়? সে যদি গৃহী না থাকে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সন্ন্যাসী হয়ে গৃহীর অমর্যাদা করা যাবে না, গৃহী হয়ে সাধু সন্ন্যাসীর অমর্যাদা করা যাবে না। কেন? সাধু আছে বলে, সাধু আছে বলে এখনো আমরা অনেক কিছু থেকে রেহাই পাচ্ছি। একটা বাসে অপরাধীর দল, বজ্রপাতে সবার মরার কথা, কিন্তু বাস স্টপে যে বাসটা দাঁড়িয়েছে, সাধুটা বাসে উঠলো। বজ্রপাত হবার কথা, বজ্রপাত হলো না। নারদ মুনি বলছে, প্রভু এই তো বিধানে লেখা, তুমি বজ্রপাত দেবে, হলো না কেন? বলে, যদি 20 জন অসাধু মুক্তি পায় তাতে ক্ষতি নাই, একজন সাধুর যেন কোনো বিপদ না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটি বড় দরকার। তাই হরিনাম করার আগে নামটা যেন নামের মতো হয়, আচরণটা যেন আচরণের মতো হয়। নালে মুখে আমার হরি হরি, আর আমার ভাবটা কেমন, যার পাই তার আগে হরি, কিছু লাভ নাই। না হলে কি ঠাকুরের নামে কেউ মাংসের দোকান করে? শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 200, গোটা 160, নেকি নেকা। দোকান খুলেছে, নাম দিয়েছে কালী মাতা সু হাউস। নাম না হয় মা কালী দিল, ভালো করলো। আবার প্যাকেটে মা কালীর ছবি, প্যাকেট খুলছে আর মা কালীর ছবির ভেতরে জুতো ভরে দিচ্ছে। এই পর্যন্তও না হয় মেনে নেওয়া যায়, সেই পলিথিন রাস্তাতে গড়াগড়ি খাচ্ছে। যেখানে ঠাকুরের ছবি, যেখানে মা কালীর ছবি, যেখানে শিবের ছবি, কেউ থুতু ফেলছে, কেউ খৈনি ফেলছে। বলুন, অমর্যাদা হচ্ছে না? অন্য ধর্মের মানুষের কাছে নিজেদের ধর্মটাকে হাসির পাত্র করবেন না, কখনো করা উচিত নয়। রাধে। এমন কোন জায়গায় চিত্রপট ঠাকুরের দিয়ে দেবেন না যেটা অমর্যাদায় পরিণত হবে।
যেটুকু মান রাখতে পারবেন সেইটুকু আপনি করুন। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি পাইবি হাই। প্রীতি মানে প্রেম। প্রেম কি বাজারে বিক্রি হয় নাকি? মিষ্টির দোকানে আমি 10 টাকার প্রেম কিনবো না। প্রেম বড় দুর্লভ, মহাপ্রভু দান করেছেন। এই প্রেম যদি পেতে হয় তাহলে আগে সংযমী হতে হয়। কেন? কাম শেষ হলে তবে এক বিন্দু প্রেমের জন্ম। নিতাই গৌর হরি হরি বল। আমাদের প্রেম থাকে কতক্ষণ? কাম থাকে যতক্ষণ, তাহলে এটা কোনোদিন প্রেম নয়। পাবার আশা রয়েছে, যুগল। পাবার আশা মিটে গেল, মুখ দেখা দেখি নাই, এটা কোনোদিন প্রেম নয়। প্রেম অনেক ঊর্ধ্বের বস্তু। আর প্রেম যদি ভগবানের প্রতি হয়, এর তুল্য প্রেম আর দ্বিতীয় কিছু নাই, কারণ সেখানে কোনো চাওয়া পাওয়া নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর ভগবানকে ডাকছি তাতেও চাওয়া পাওয়া, ওটা তো প্রেম দূরের কথা, ওটা তো ভালো করে ডাকও নয়। রাধে রাধে। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে, আর পটলের ঝোল করতে করতে, রসা করতে করতে মাঝে মাঝে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে, আর বলবে একটু লবণ দি, নুন কম হয়েছে। ওর নুন দিতেই জীবন শেষ, ওর স্বাদ নিতে নিতেই জীবন শেষ। ও আর কি বুঝবে গো? রাধে রাধে। রাঁধুনি যদি পাকা হয় সে মাপ জানে, রাঁধুনি যদি কাঁচা হয় সে জীবনে স্বাদ পাবে না, মাপ পাবে না। তাহলে পাকা রাঁধুনি যে হবে সে পাবে কি পাবে? রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই। সারা জীবন মন যদি হাড়িতে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না। ওখান থেকে মনকে সরাও আর মনকে চরণে দাও, তাহলে দুর্লভ ধন তুমি কিছু পেলেও পেতে পারো। এটা হচ্ছে গোপন কথা, এটা হচ্ছে রসের কথা, এটা বোঝে রসিক। তাই এই কথা সবার মাঝে নয়, এটা জেনেই চৈতন্য মহাপ্রভু দরজাটি বন্ধ করে অন্তরঙ্গ ভক্তর সঙ্গে এই কথা কয়। নিতাই গৌর হরি বল। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে। আস্তে। এই রাস্তা দিয়ে কীর্তন করতে আসছি, সামনে দেখলাম একটা বড় বট গাছ। বট গাছটা বেশ লম্বা, বেশ চওড়া, বেশ বলিষ্ঠ, শক্তিশালী। আহা, বট গাছটা কি সুন্দর দণ্ডায়মান। কিন্তু বট গাছটার একটা সর্বনাশ হচ্ছে, বট গাছটার গোড়ার শিকড় প্রধান মূল, একটু একটু করে প্রতিদিন ইঁদুরে খেয়ে নষ্ট করছে। বট গাছ যত বড় হোক, যত চওড়া হোক, যত লম্বা হোক, গোড়ার শিকড় যদি রোজ একটু একটু করে নষ্ট করে, বট গাছও পড়বে। নিতাই গৌর হরি হরি বল। পাষণ্ডিগণ জ্বলিয়া মরে, এই কথা তো সবাই বুঝবে না। পাষণ্ডিগণ জ্বলিয়া মরে, তারা না পায় প্রবেশে। পাষণ্ডিগণ জ্বলিয়া মরে, না পায় প্রবেশে। তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে, বাইরে দাঁড়াইয়ে আছে। হরি নামে বাধা দেবে বলে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে। হরি নামের বাধা দেবে বলে, দরজার বাইরে দাঁড়াইয়ে আছে। আর এদিকে প্রভু কি করে? অন্তরঙ্গ সঙ্গে করে, রসয়াস্বাদ
আবার বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। ওই বহিরঙ্গ সঙ্গে করে প্রভু রাশি আস্বাদন। বলে সবাই বদন ভরে হরি বল, মদন ভরে হরি বল, মদন ভরে হরি বলো। তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে, মদন ভরে হরি বল, তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে। অন্তিমে কৃষ্ণ চরণ পাবে। পুরাইবে তিমে কৃষ্ণ চরণ পাবে, মনোবাঞ্ছা পূরণ হবে, তিমে কৃষ্ণ চরণ পাবে। মনোবাঞ্ছা পুরাইবে। বদন ভরে হরি বল, পাথর দিগন জ্বলিয়া মরে না পারে।